আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। বাহ, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। কোকড়া চুল কিনলি কে? আমি একটু আগে কোকড়া কোকড়া চুলের লেগে তোমার ভেজাল লাগছে। ভাই আমার মারছে ভাই। তোমাকে নিয়ে বাইরে যাব, আমি শুনেছি ও নায়িকা হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারতো, ইভেন কয়েক জায়গায় রিলেশনশিপেও জড়ে গিয়েছে। আমি কি শুনতে চাইছি এগুলো? আপনি কেন এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করতেছেন? না, আমি শুনেছি যে ও আসলে এই আপনার তো সোনার বাতি কেন? হ্যাঁ, আপনার সোনার বাতি এত কেন? আচ্ছা শোনো, তোমাকে কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসতো না, আর এত কিছুর পরও তুমি কি এখনো মানে কামন তুমি এখনো প্রিয়াঙ্কাকে ভালোবাসো? এত কিছু মানে? আর আপনি কি শুনেছেন? যদি কিছু শুনেও থাকেন তাহলে আবার শুনে রাখুন, আমি প্রিয়াঙ্কাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা তিল পরিমাণও কমবে না। উফ, এতক্ষণ লাগে তোমার? আরে মাত্রই তো এলাম। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? আমার উপর তোমার আস্থা নেই? আমি যেখানে নিয়ে যাবো সেখানেই যাবা, কোনো প্রবলেম আছে? না আমি তো যাবো বলেই আসছি, আর প্রবলেম কেন থাকবে মানে? ঠিক আছে চলো চলো। সোহান, আমাকে ডেকেছেন? আমাকে মানে আমার জানার মতে আপাতত সোহান নামে এই ক্যাম্পাস আর কেউ নেই। অন্য ডিপার্টমেন্ট হয়তো থাকতে পারে। কি দরকার বলুন? কি সমস্যা? তুমি এভাবে কেন কথা বলছো? না, একটা মানুষ সুন্দরী বলে সে কি ভাবে? শুধু তারই মুসলিম করবে, তারই মন খারাপ হবে, সেই অভিমান করবে, অন্য কেউ করতে পারবে না, অন্য কারো মন খারাপ হতে পারবে না, অন্য কারো মুসলিম হতে পারবে না, অন্য কেউ অভিমান করতে পারবে না। আমি আমার মুসলিম করেছে, আমি অভিমান করেছি, আমি এখন একজন অভিমান ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য ভেবেছিলাম যে তোমাকে নিয়ে একটু সাহেব বাজার যাব, ওখানে বসে কিছু খাবো, তারপর কিছুটা সময় আমরা একসঙ্গে কাটাবো। থাক, তোমার তো অবশ্য মুড সুইং হয়েছে, ঠিক আছে অন্য সময়। না না, এই ম্যাডাম আমি মানে ঢং করেছি এতক্ষণ, দেখলাম আমার অভিনয় হয় কিনা। চলুন না যাই। কিন্তু আমার যখন মুড সুইং হয়ে গেছে, আমার এখন যেতে ইচ্ছে করছে না, যখন ইচ্ছে করবে তখন বলবো। এই সুস্মিতা বলছি, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে সাহেব বাজার যাবো, রিক্সায় ঘুরবো, গল্প করবো, কিছু সময় কাটাবো, ফুচকা খাবো। কই, আমি তো পরিবর্তন হলাম, সাথে সাথে আমার যে মুড সুইংটাকে চেঞ্জ করে ফেললাম। তুমিও করে ফেলো সুইংটা, মানে সুইংটাকে সোজা করো। আমি তোমাকে ফোন করবো, হ্যাঁ ফোন করে আসতে বলবো। কখন? আজকে রাতে বাসায়? আমি কখন যাবো? কটার দিকে? 11টার দিকে? 12টা, 1টা, 2টা, 2:30, 3টা? সকালের দিকে? সমস্যা নেই। কখন? থামো, বাসায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, আমি ফোন করবো। আমি একটু হয়তো ব্যস্ত হয়ে পড়বো, অনেক কাজ এর মধ্যে। আচ্ছা ওকে, আমি 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 দেখছি কিভাবে ব্যবস্থা করা যায়, কিন্তু বলছি কি যাই না, মানে এখন সাহেব বাজার যাই, তারপরে তোমার যে কাজগুলো আছে সবগুলো শেষ করবেন, করার পর আমরা দুজন রিক্সায় গল্প করব, তারপর তুমি যেটা বলা বলবেন। হয়েছে, এবার থামো। আমি তো বললাম আমি তোকে ফোন করব। প্লিজ, না মানে দয়া করে ফোন করবেন। মুড, তুমি আমার মুড।
আর সুইং সেটা ওয়াসিম আকরাম করবে। হ্যাঁ কি যে বলো না বাবা, জানি না, আমি পরে জানাবো। আচ্ছা এখন রাখি প্লিজ। ওহো, এই টপিক কথা বলতে পারবো না। কে বললো তোমাকে? না না ঠিক আছে। আচ্ছা এখন রাখি প্লিজ, পরে বলবো। বাই। কি ব্যাপার এত হাসি খুশি? কি হয়েছে? খুশিতে। কিসের খুশি বলো, একটু আমিও শুনি। এত দিনে না, মানে এত বছরে, মানে আমি কি করছি, কোন সাবজেক্টে পড়াশোনা করছি, আমার রেজাল্ট কি, এগুলো নিয়ে কোনোদিন কারো মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন সবার অনেক মাথা ব্যথা, খুব খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই জন্যই তো এই অবস্থা। মানে না মানে কন্টিনিউ করো, কি বলছিলে যেন? মানে কি হাসছিলে কেন? কে ফোন করেছে? কি মানে খোঁজ খবর কে নিচ্ছে বিষয়টা? বাবা, বাবা ফোন করেছে। বাবা ফোন করে জিজ্ঞেস করছে যে কি করছি, বয়স তো অনেক হলো, বিয়ে শাদী করা উচিত, চিন্তা করো। মানে তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার আশেপাশের মানুষ, তোমার বাবা, তোমার পরিবার, তারাও অনুধাবন করেছে যে তোমার আসলে সেই সময়টা এসে গেছে, এটা তোমার ভাবা উচিত। তাই এসে গেছে সময়? আসেনি। নো, তোমার 16 পেরিয়ে 18 হয়েছে, 18 পেরিয়ে অষ্টাদশীও তুমি এখন আর নেই, তুমি 21-এ পা ফেলে। চুপ 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 চুপ, বুঝতে পেরেছি পেরেছি। ধ্যাৎ। বাবা বলছিল হাবিব ভালো ছেলে। স্বাভাবিক, সত্য কথাই তো বলেছে, মানে পৃথিবী সবাই জানে হাবিব ভালো ছেলে। ও তাই? হুম। তুমিও জানো। না জানি না। তুমি জানো না আমি ভালো ছেলে? হ্যাঁ, কিন্তু ভালো ছেলেরা যে পরবর্তীতে ভালো স্বামী হবে তার তো কোনো গ্যারান্টি নেই। পরীক্ষা প্রার্থনীয়। হ্যাঁ, তারপর পরীক্ষায় ফেল করলে জীবনটা পুরো বৃথা আমার। তখন না হয় আমি সারেন্ডার করবো, তখন তুমি যা খুশি তাই করবে, কিন্তু আগে তো পরীক্ষা করতে হবে না। মানে কি হবে না হবে তাই ভেবে তো আগে থেকে হাত পা গুটিয়ে বসে থাকা যাবে। আমি এত সাংসারিক টাইপের না। এটা তো আমি জানি, মানে প্রকৃতি তো এভাবেই জুড়ি মিলিয়ে দেয়, তাই না? মানে সাধারণত কি হয়, ছেলেরা হয় অগোছালো আর মেয়েরা হয় ভীষণ গোছালো। আমাদের ক্ষেত্রে উল্টো হচ্ছে, মানে আমি তো একা একাই সংসার করি, মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখি, কেউ তো গুছিয়ে দেয় না। নিজে রান্না করি, নিজে রান্না করে খাই, সমস্ত কিছু আমি নিজেই করি। না আমাদের ক্ষেত্রে না হয় উল্টো হলো, আমি সবকিছু গুছিয়ে রাখবো আর তুমি তুমি এলোমেলো করবো। তুমি যা তাই। হাসছো কেন? অদ্ভুত লাগছে তোমার কথা শুনে। আমার কথা শুনে অদ্ভুত লাগছে? তোমার নিজেকে নিজের অদ্ভুত লাগছে না? আচ্ছা, বাবার কথা বলার পর তুমি এখন কি সিদ্ধান্ত? জানি না, বাবা তো বললো, শুধু ভাবছি, একটু সময় নিচ্ছি। আমার কাছে কি মনে হয় জানো, মানে সময় এসে গেছে। মানে একটা সময় মানুষকে সময় এবং প্রকৃতির হাতে নিজেকে ছেড়ে দিতে হয়, নিজেকে অর্পণ করতে হয়, সমর্পণ। তোমারও সেই সময়টা এসে গেছে, তুমি এখন প্রকৃতি এবং সময়ের উপর নিজেকে সমর্পণ করবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রকৃতি আর সময়ের উপরে নিজেকে সমর্পণ করব নাকি আত্মসমর্পণ করব নাকি অর্পণ করব, সেটা আমার উপরেই থাকুক না হয়। আমি তো সমস্ত কিছু তোমার উপরেই ছেড়ে দিয়ে আসছি। তুমি যে এত সময় সময় প্রকৃতি প্রকৃতি করো, তাহলে তুমি একটু সময় নাও, প্রকৃতির উপর ছেড়ে দাও, দেখো না কি হয়। আমার তো কোনো সময়ের বিষয়ই নেই, আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, আমি প্রকৃতির উপরও ছেড়ে নিই। উফ উফ, মাথা ধরেছে, মাফ করে দাও, আর বলবো না। না না, তুই বলো, নারী ও প্রকৃতি তো এক না? একজন নারী তো প্রকৃতির মতো, সেই হিসাবে আমিও তো সমস্ত কিছু প্রকৃতির উপর, সময়ের উপর ছেড়ে দিয়ে বসে আছি। তাহলে চুপচাপ বসে থাকো, এত প্রশ্ন করো না। শুধু চুপচাপ বসে থাক? কথা বললে কি সমস্যা হয়? এই যে এত প্যাচ প্যাচ, কথার প্যাচ, সময় প্রকৃতি, প্রকৃতি সময়, সময়ের উপর সমর্পণ, আত্মসমর্পণ, অর্পণ, ও বাবা আমার আর মাথা ঢুকে না। হাই। আরে
আপনি এই জায়গায় চলে আসছেন? আসলাম কেন, এখানে আসা কি নিষেধ নাকি? এখানে আসা নিষেধ কেন হবে? বাট এভাবে আসাটা ভালো দেখায় না, আমি ডিস্টার্ব ফিল করি। এক্সকিউজ মি, মানে আপনি কি ভাবছেন যে আমি আপনার জন্য এখানে এসেছি? তো আমি আপনার জন্য এখানে আসি, আমার একটা ফ্রেন্ড আছে এখানে পড়ে, আমি ওর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, হ্যাঁ তাই, আপনি হয়তো বিশ্বাস করছেন না, আমার ক্লাস শেষ হলো, ওকে ফোন দিলাম, বললো এখানে আছে, তো ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই, ওর সাথে একটু আড্ডা দিয়ে আসি, তাই আসলাম। আচ্ছা তাহলে যান, ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসেন। তাই আপনার সাথে এখন দেখাই হলো, ভালো হলো, চলো আমরা চা খাই। আমি চা খাই না, আপনি যার সঙ্গে দেখা করতে আসছেন তার সাথে চা খান। না, ওর সাথে দেখা হলে ওর সাথে চা খেতাম, আড্ডা দিতাম, ঠিক আছে, কিন্তু ও তো নেই। তাহলে আর কি করবেন, চলে যান। না মানে যেহেতু আমার কোনো কাজ নেই, আমি চেয়েছিলাম বন্ধুর সাথে দেখা করে আড্ডা দিতে, তো এই সময়টা আমি এখন কি করব? আপনাকে যখন পেলাম, আমি এই সময়টা আপনাকে দেই, আপনার সাথে আড্ডা দিই। দেখেন, আপনার সময় নিতে আমি চাই না, আর আপনার সাথে আমি আড্ডাও দিতে চাই না। কি বলেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি আড্ডা যখন দিতে যাচ্ছেন না, আমরা তো একই এলাকায় থাকি, আমরা তো প্রতিবেশী, আমি অন্তত আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিই। আশ্চর্য, আমি আপনার সঙ্গে কেন যাব? আচ্ছা আমরা একই এলাকায় থাকি, আমরা প্রতিবেশী, আমরা একসাথে যেতেই পারি, চলেন আপনাকে আমি পৌঁছে দিই বাসায়। আমি কেন আপনার সঙ্গে যাব? সরি, আমি যেতে পারবো না। এটা কোনো কথা বললেন? আমি আপনাকে বাসায় নিয়ে যেতে পারি, আর এখন তো আসলে ও নেই, এই সময়টা ভাবছিলাম যে আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তাকে পেলাম না, আপনার সাথে সময়টা কাজে লাগাই, চলেন। সরি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আরে রোহিত, কি অবস্থা, কেমন আছো? এই তো স্যার। বসো। এই মামা, আরেকটা চা দিও তো, আরেকটা চা দাও। কি অবস্থা তোমার, বলো। স্যার আমার অবস্থা তো ভালোই। প্রিপারেশন কি নিলা, দূরে গুলো? উনি আমাকে যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্টটা দিবে, এটা দিয়ে আমার সিনেমার শুট প্লাস হচ্ছে পোস্ট প্রোডাকশন আমি শেষ করতে পারবো। খুবই ভালো, তাহলে তো তুমি এখন তোমার ইচ্ছে মতো পারফরম্যান্স নিতে পারবে, তাই তো? জি স্যার, নিতে পারবো, কিন্তু স্যার এইখানেও একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে স্যার রূপক তো পারফর্ম করতেছে, কিন্তু মেয়ে ক্যারেক্টারটা আমি এখনো সিলেক্ট করতে পারি নাই। মেয়েটা কেন? কণা, কণা আছে না, নাট্যকলায় পড়ে, থিয়েটার করে, ওকে নাও। স্যার নিলে তো নেওয়া যায়, কিন্তু ও আমার বন্ধু, তো আমি যদি ওকে এটা বলতে যাই তো ভাবে যে আমি অন্য সবার সাথে যেমনটা করি ওর সঙ্গে আমি দুষ্টামি করতেছি। অসুবিধা নেই, আমি কণাকে বলে দেব, ঠিক আছে? আর তোমার শুটিং প্ল্যান কি? স্যার যদি কণা রাজি থাকে তাহলে রূপক আর কণাকে দিয়ে আগে রিহার্সেল করাবো, আর রিহার্সেল করানোর পর যদি মনে করি যে সবকিছু ঠিকঠাক তাহলে আমরা শুটিং শুরু করবো। ফাইন। আর তুমি আর্ট ডিপার্টমেন্টে কাকে কিভাবে কি ভেবেছো, কি করছো? ও স্যার এটা নিয়েও খুব একটা সমস্যা হবে না, কারণ আমার একটা বন্ধু আছে, হচ্ছে চারুকলায় পড়ে, ওই সর্বোচ্চ সাপোর্টটা আমাকে দিবে। গুড, তাহলে তো তুমি মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছো। আচ্ছা শোনো, আমাদের এই গল্পে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম ভেরি ইম্পর্টেন্ট, মানে স্টোরি টেলিং এর ক্ষেত্রে বিজিএমটা কিন্তু মারাত্মক একটা অংশ আমাদের এই গল্পে, সো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। স্যার এটার রেফারেন্স হিসাবে আমি পিঙ্ক ফ্লয়েডের হাই হোপস গানটা আমি সিলেক্ট করছি। ইন্টারেস্টিং, বাহ, খুব ভালো আইডিয়া। মানে মেয়েটার ওই ফ্ল্যাশব্যাকের জায়গাগুলোতে যদি এটা ইউজ করা যায়, এরকম কিছু খুব ভালো হবে। জি স্যার, ওই যে ওইখানে একটা কথা আছে না স্যার, দি গ্রাস ওয়াজ গ্রিনার, দি লাইট ওয়াজ ব্রাইটার। স্যার ভাবছি যে এটা রেফারেন্সটা কাজে লাগাবো। ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, তাহলে আসি স্যার আমি। আচ্ছা এই শোনো শোনো শোনো, বসো। একজন ফিল্ম মেকার শুধু ওই অ্যাকশন কাট কিন্তু বলে না। প্রথমত হচ্ছে একজন ফিল্ম মেকার হচ্ছে একজন ফিলোসফার, আর দ্বিতীয়ত যেটা খুব কঠিন, মানে একজন সৃজনশীল মানুষের জন্য বা একজন ক্রিয়েটিভ পার্সনের জন্য, ম্যানেজমেন্ট। মানে ডিরেক্টর যেহেতু ক্যাপ্টেন অফ দ্য শিপ, তোমার একদম সেই প্রোডাকশন বয় থেকে শুরু করে পারফর্মার থেকে এভরিথিং, তোমার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কিন্তু অনেক 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 বেশি ডেভেলপ করতে হবে, এবং ম্যানেজেবল পাওয়ারটা থাকতে হবে তোমার। অনেক বাধা আসবে, অনেক সমস্যা হবে, কিন্তু কখনোই তুমি হতাশ হবে না,
আর যে কোনো প্রবলেম হলে আমি তো আছি, তুমি আমাকে নক দিও, ঠিক আছে? বাট এই বিষয়টা মাথায় রাখবে, ওকে? আচ্ছা আসি স্যার, অল দ্য বেস্ট। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। দিন হয়তো চলে গেছে, কিন্তু অনুভূতিগুলো তো আছে। তাই বলে একজন হিংস্র মানুষের কাছে নিজেকে সঁপে দিতে হবে? সেটা ছাড়া আমার কোনো উপায় ছিল না, তা না হলে তো আমি তোমাকে দেখতেই পেতাম না। কিন্তু জুলমত তো বললো আমাকে উল্টো কথা। এটাই তো জুলমত, মানুষের সুন্দর সম্পর্কগুলোকে ভেঙে চুরে ষড়যন্ত্রে জাল বিছানো। আমি দূর থেকে হলেও চেয়েছি যে তুমি অন্তত বেঁচে থাকো। আমিও তো এমনটা চেয়েছি, আমি দূরে থাকি, তুমি ভালো থাকো। কিন্তু আমি তো ভালো ছিলাম না। এতটাই খারাপ, সবকিছুকে পুঁজি করে নিজের স্বার্থে ব্যবহার করছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে ফোন করলেন না কেন? আর উনি এইভাবে আছে কেন? উনি কি অসুস্থ, মাঝে সমস্যা? আমি তো তোমাকে বলেছি আমি ফোন করব। আর আমি সেই কখন থেকে আপনার ফোনের অপেক্ষা করছি, আপনি ফোন করবেন, আপনি কথা বলবেন, আমি চলে আসবো। আমাকে কোম্পানি থেকে ফোন করেছে, ভেবেছি আপনি ফোন করেছেন। আমি ফোনটা ধরার সাথে সাথে আমাকে বলছে স্যার এই অফারটি পেতে এত ডায়াল করুন। আমি কি করবো? আমি তোমাকে কি বললাম? আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। সেইটাই তো, আমি তো গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য বলার জন্যই তো আমি ফোনের অপেক্ষা করছি, তাই না? এই লোকটা আপনাকে বিরক্ত করছে, তাই না? আমি তোমাকে বলেছি যে উনি আমাকে বিরক্ত করছে। এই যে শীষ বাজাচ্ছে, তোমার জন্য বাজাচ্ছে। কেন, আমি কি মেয়ে নাকি আমাকে দেখে শীষ বাজাবে? ঝামেলা আছে তো, ওনার সমস্যা আছে। এই আপনি এখান থেকে ওঠেন। এই তুমি যাবে এখান থেকে? কি রে, দাঁড়িয়ে থাকবে তুমি এখানে? সোহান, কি সমস্যা? ওখানে দাঁড়িয়ে আছো কেন? না, আমার একজন লোক আসবে, আমি বলেছি এখানে আসার কথা, এই জন্য অপেক্ষা করছি। তুমি কি চাও যে আমি তোমাকে ফোনটা দেই? এই সিরাজ সাহেব, একটু আপনি আমার সাথে আসেন, আপনার সাথে কথা আছে আমার। ঠিক আছে, আমি তোমাকে আর ফোন করবো না। এই শীষ বাজাবেন না আপনি। এতক্ষণ তো দেখলাম না যে আপনি ঠং ঠং করে কথা বলছেন, এখন আবার এদিকে এগুলো কি বাজাবেন না? অভদ্র লোক কোথাকার। সরি। শ্রাবণ, আই লাভ ইউ। আপনি কি এখনো সিরাজের সাথে? আমি কার সঙ্গে থাকবো না থাকবো সেটা কি তোমাকে বলতে হবে? আর এখন কয়টা বাজে? কখন দিবেন? প্রিয়াঙ্কা সম্পর্কে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছুই কারোর সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? ভাই খুব খারাপ অবস্থা, হাসপাতালে দেবো ভাই।